সবাইকে শুভ সকাল। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের স্বদেশ পরিচয় ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় 4 অধ্যায়ের শর্ট কোয়েশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, প্রথমেই আছে বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল বাংলার প্রথম। এখানে কবিদের সভা হবে না, এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছিলেন কে? ভিডি সাভারকার। আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। বর্তমান ভারতের লেখক হলেন স্বামী বিবেকানন্দ। পরে ভারতমাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী। ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। হিন্দু মেলার সম্পাদক ছিলেন কে? গগনেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এরপরে বর্তমান ভারত গ্রন্থের লেখক হলেন স্বামী বিবেকানন্দ। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা। তারপরে সিপাহী বিদ্রোহ, বাহাদুর শাহ। সপ্তবিপ্লব নীতি, করে লর্ড ডালহৌসি হবে। লর্ড লিটন যেটা দেওয়া আছে সেটা ভুল হতে পারে। সিভিল সার্ভিস পরীক্ষা, এটাও লর্ড লিটনই দেওয়া আছে। চৈত্র মেলা, নবগোপাল মিত্র। তোমরা একটু বই দেখে নিও, এটার অপশান ভুল আছে। তারপরে মহারানী ঘোষণাপত্র দ্বারা সপ্তবিপ্লব নীতি পরিত্যক্ত হয়, এই কথাটি ঠিক। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ডালহৌসি, কথাটা ভুল। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, কথাটি ভুল। ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, কথাটা ঠিক। তারপরে দেখো, বিবৃতিতে চলে যাচ্ছি। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কেন? তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। তারপরে জমিদার সভার লক্ষ্য উদ্দেশ্য ছিল সংকীর্ণ এবং সীমিত। কেন? জমিদার সভার সদস্যদের সঙ্গে সমাজের অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না। তারপরে 1 নম্বরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। মহারানী ঘোষণাপত্র কবে ঘোষিত হয়? দেখো, মহারানী ঘোষণাপত্র ঘোষিত হয় 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর। তারপরে জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বন্দে মাতরম সঙ্গীতটি কে লেখেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন। তারপরে বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেছেন? স্বামী বিবেকানন্দ। তারপরে দেখো, একজন ব্যঙ্গ চিত্রশিল্পীর নাম লেখো। এই কোয়েশ্চেন আমরা আগেও পেয়েছি, এই চ্যাপ্টারের কোয়েশ্চেনেই কে? গগনেন্দ্রনাথ ঠাকুর। তারপরের কোয়েশ্চেন কি? গোড়া উপন্যাসটি কে রচনা করেছেন? এটা আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত হয়েছে? এটি হবে স্বদেশিকতা আন্দোলনের পটভূমি ও বঙ্গভঙ্গের পটভূমিতে ভারত মাতা চিত্রটি অঙ্কিত হয়েছিল। মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে? তাহলে এটা হবে কি? 1877 খ্রিস্টাব্দে। তোমরা একটু ভালোভাবে শুনো আর ভালোভাবে দেখো। যদি কোনো ভুল হয় আমাকে কমেন্টে জানিও, আর যদি তোমাদের আরও বড় কোয়েশ্চেনের প্রয়োজন হয় আমাকে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সাহায্য করব।